ভারতের প্রত্যাঘাতে নতজানু পাক। অপারেশন সিঁদুরে ছিন্ন ভিন্ন পাকিস্তান। মন্ত্রিসভার বৈঠকে সেনার জয় জয়কার। প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ মন্ত্রিসভার সদস্যদের। আরো ডিটেল আপনাদের জানাবো কি হলো এই বৈঠক সম্পর্কে, আর কি জানা যাচ্ছে। নয়াদিল্লি থেকে রয়েছে সরাসরি আবির। বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে সকাল থেকে পরপর বৈঠক হয়েছে নয়াদিল্লিতে এবং কেন্দ্রীয় যে মন্ত্রীর যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক যে বৈঠক হয় এবং তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভারও যে বৈঠক। অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেখানে মন্ত্রিসভার বাকি সদস্যরা প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী তাদের প্রত্যেককে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, কোনোভাবেই যে সেখান থেকে সরে আসবে না, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে ভারতের তরফ থেকে পরিষ্কার বার্তা দিয়ে রাখা হয়েছিল যে কোনোভাবেই সন্ত্রাস আর কথা, সন্ত্রাস আর ব্যবসা এবং একই সঙ্গে জল এবং রক্ত দুটো বইতে পারে না। এক্ষেত্রে দাঁড়িয়ে জলচুক্তি নিয়ে বারবার কূটনৈতিক স্তর থেকে পাকিস্তানের তরফ থেকে নানা রকমের বার্তা পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ভারত যদিও আগের অবস্থানই অনড় থাকছে এবং সেই জলকে অন্যত্র ভারতের বিভিন্ন জায়গাতে কিভাবে কাজে লাগাতে পারা যায় সেই নিয়ে বিশেষ পরিকল্পনাটি সিদ্ধান্তের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর। এদিনকে দেখতে পাওয়া গিয়েছে যে সিডিএস সহ ট্রাই সার্ভিস চিফ যারা রয়েছেন তারাও কি আজকে রাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করেন এবং অপারেশন সিঁদুরের বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছেও জানিয়ে দিয়ে আসা হয়েছে। ফলে সব মিলিয়ে অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে অভিযান চলছে এবং চলবে সেই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত মহলে গৃহীত হয়েছে। ভারত পাক কূটনৈতিক চর্চা। পাক হাই কমিশন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। আজকের মধ্যে পাক কূটনৈতিককে দেশ ছাড়ার নির্দেশ। অভিযুক্ত পাক হাই কমিশন কর্মী এহসান উর রহিম। পাক কর্মীকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই সেই নির্দেশ দেওয়া হয়েছে। আর এদিকে নয়াদিল্লির সিদ্ধান্তে প্রতিশোধ ইসলামাবাদের। ভারতীয় হাই কমিশনের কর্তাকে বহিষ্কার পাকিস্তানের। ভারতের হাই কমিশনের কর্তাকে অবাঞ্ছিত ঘোষণা হাই কমিশনের। আরো ডিটেল জানাবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, গতকালই তোমার সঙ্গে আমার যখন কথা হচ্ছিল, যখন পাক হাই কমিশন কর্মীকে তাকে যখন অবাঞ্ছিত ঘোষণা করা হলো, তারপর এটা তো একেবারে রিভেঞ্জ নিচ্ছে ইসলামাবাদ। আজকে ভারতীয় হাই কমিশনের কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হলো। দেখো, পার্সোনা নন গ্রাটা যখন ঘোষণা করা হয় তখন হচ্ছে যে কোনো কূটনৈতিক যে সুরক্ষা সেটা সেই ব্যক্তি পাবেন না। একই সঙ্গে এটা বুঝিয়ে দেওয়া হয় সেই ব্যক্তি কূটনৈতিক স্তরের আড়ালে থেকে অন্য দেশে থেকে কি ধরনের কাজ করছেন, বিশেষত গুপ্তচর বৃত্তির কোনো কাজ করছেন কিনা, যা সেই দেশের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয় নিয়ে তথ্য প্রমাণ সহযোগে তাকে চলে যেতে বলা হয়। কিন্তু আদবে কি গুরুত্ব দিচ্ছে ভারত? গতকালকে এরকম ড্যানিশ ওরফে যে ব্যক্তি পাঞ্জাব পুলিশের, দেখো, ভারতের তরফ থেকে অবশ্যই পাকিস্তানের যে ব্যক্তি এখানে ছিলেন তিনি যে আচরণ করেছেন সেই বিষয় নিয়ে তাকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু পাকিস্তান যে আচরণটি করেছে তাতে ভারতের বিদেশ মন্ত্রক মনে করছে এটা কার্যত প্রতিশোধ নেওয়ার জন্য তারা করেছেন এবং যাতে আন্তর্জাতিক মঞ্চে যখন এই বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন এই বিষয়টিকে পাকিস্তান তুলে ধরতে পারে। ফলে পাকিস্তানের এই আচরণকে মোটেও ভালো চোখে দেখছে না হচ্ছে ভারত এবং তারা গোটা বিষয়টিকে অতটা গুরুত্ব দিতেও রাজি নয়। বরঞ্চ ভারত বলছে তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এখানে থাকা হাই কমিশনের, পাকিস্তান হাই কমিশনের ব্যক্তি তিনি কি ধরনের কাজ করছিলেন সেই সংক্রান্ত তথ্য প্রমাণ প্রয়োজনে তুলে ধরা হবে। ধন্যবাদ আবির।